আবু তোহা আদনান, রফিকুল ইসলাম মাদানী, এই টাইপের বিয়ে পাগল বা বিয়ে পাগলা হুজুরদের বিষয়ে জাতিকে আমরা সতর্ক করছি। কিছু জরুরি আলাপ করব, কারণ আমাদের দায় আছে, আপনাদের দায় আছে। দর্শক, খবর, সেই স্ত্রীকে আবারও তালাক দেন আবু তোহা আদনান। একটা খবর, এবং সমস্ত গণমাধ্যমে খবর আসছে এবং প্রচুর কার্তিক। এর আগে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিবাহ করেছেন, এটা নিয়ে তোলপাড় হলো। আবার মামুনুল হক কাশিমি, সে আবারও নতুন নতুন বিয়ে করার জন্য হয়তো পাত্রী দেখছে। বাংলাদেশে একটা বিশাল সার্কেল তৈরি হয়ে গেছে, একটা চক্র তৈরি হয়ে গেছে, যারা এভাবে সুন্দরী একটা কচি মেয়ে দেখে একজনে বিয়ে করে, নামমাত্র দেনমোহরে, নামমাত্র, একদম ভেরি সিম্পল, যেটা দেয়া কোনো ব্যাপার না এবং কোনো রেজিস্ট্রেশন থাকে না, যেহেতু মেয়ের বয়স হয় না, কচি, ইয়াং, আন্ডার এজ। তারপরে সে কিছুদিন সংসার করে যে দেখে যেটা ভোগ করা হয়ে গেছে। এখন প্রত্যেক মেয়ে কিন্তু আরেকজনের কাছে নতুন, একজনে ইউজ করলে তখন তার কাছে পুরনো, বাট আরেকজনের কাছে নতুন। এই ধরনের নারী লোভী হুজুরদের কথা বলছি, স্বাভাবিক রুচিবোধ সম্পন্ন কোনো আদর্শ স্বামী বা আদর্শ পুরুষের কথা এখানে বলছি না। তারপরে ওইটাকে তালাক দিয়ে, তারপরে তালাক দেয়। তালাক দেওয়ার পরে সে কি করবে? সে তখন বিধবা। তখন ওই বিধবা বিবাহের নাম করে বা একটা তালাকপ্রাপ্তা নারীকে আশ্রয় দেওয়ার নাম করে আরেকজনে নেয়, আরেকজন হুজুর নেয়, এবং যে হুজুর নেয় ওই ওদেরই চক্রের, ওদেরই গ্রুপের, এবং ওদের এই বিষয়ে ম্যানেজমেন্ট করার জন্য আলাদা মিডিয়া আছে। ওই মিডিয়ায় এই চক্র চালায় যে একজনে ছাড়বে এবং ওই তালাকপ্রাপ্ত নারীকে আবার আরেকজনের কাছে দিবে, কিছুদিন পর আবার সে তালাক দিবে। মানে এইভাবে সাইকেল চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে। এই সাইকেল, ভিশাস সার্কেল, ভিশাস সাইকেল, ভিশাস সার্কেল, দুইটাই দুষ্ট চক্র। তো দর্শক, এই আবু তোহা আদনান, দেখেন এই ছেলেটা এ টু জেড একটা ফালতু ছেলে। প্রথম কথা হচ্ছে, এ কোনো আলেম নাই, এর কোনো এলেম নাই। এ একটু সুন্দরভাবে কথা বলতে পারে, এর কোনো শিক্ষাগত যোগ্যতা নাই ভালো মানের, ভালো কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করেন নাই, এবং ওইভাবে ভাষাগত কোনো দক্ষতাও নেই। ইয়াং বয়সে খেলাধুলা করতেন, তো কিছু কনস্পাইরেসি থিওরি রিলেটেড কিছু বই পড়েছেন, কিছু আরবি বই আছে, কিছু ইংলিশ বই আছে, ওগুলো অনুবাদ করেছেন। ওগুলো অনুবাদ করে ওগুলো দেখে দেখে কিছু উদ্ভট কথাবার্তা বলতেন, এগুলো বলে ভাইরাল হয়েছেন। বাংলাদেশে সর্বপ্রথম আবু তোহা আদনানের যে মতবাদগুলো, এগুলো যে ভুয়া, ফালতু, এবং তার মধ্যে যে খারেজিপনা আছে, তার মধ্যে যে উগ্রবাদী উপাদান আছে, এটা ফার্স্ট আমি বলেছি। যদিও তিনি এতটা সূক্ষ্মভাবে কাজ করতেন, তার যে উগ্রবাদী উপাদানগুলো অথবা তার যে খারিজিপনাগুলো, এগুলো বোঝা যেত না, এগুলো চাইলে তিনি অস্বীকার করতে পারতেন। আমি প্রথম তাকে নিয়ে প্রশ্ন তুলেছি, পরবর্তীতে তিনি এগুলো থেকে একটু দূরে এসে মূলধারার দাওয়াতি কাজ শুরু করলেন, তখন আবার তার পক্ষেও বলেছি, যার ফলে এখন দায়বদ্ধতা আছে। এই যে আবু তোহা আদনান, রফিকুল ইসলাম মাদানীরা, মামুনুল হক কাশিমির, এই যে গ্রুপটা, এই বহু বিবাহ করা যে গ্রুপটা, এই গ্রুপটা একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের কোনো কাজ নাই, এদের কোনো সৃজনশীলতা নাই, এদের কাজ হচ্ছে শুধু বিয়ে করা এবং নতুন নতুন নারী ভোগ করা। এছাড়া এদের দেখবেন যে কোনো ব্যবসা বাণিজ্য অথবা, এই আবু তোহা আদনান ওয়াজ টোয়াজ করতেন, কিন্তু যখনই এই বিবাহ চক্রের মধ্যে পড়ে গেছেন, অথবা দুই স্ত্রী ছিল, এটা স্বাভাবিক, যখন এই স্ত্রী নিয়ে ঝামেলা শুরু হয়ে গেল, তখনই গুম বা গুম নাটক দুইটার একটা হবে, এবং তখনই এই উল্টাপাল্টা লাইনে চলে গেছেন। আর যতদিন পর্যন্ত তার পারিবারিক জীবনে স্থিতিশীলতা ছিল, ততদিন পর্যন্ত কিন্তু ভালো ওয়াজ মাহফিল করেছেন, জাতিকে মোটিভেট করতেন, তরুণ প্রজন্মের মধ্যে তার একটা যথেষ্ট আগ্রহ ছিল। এখন তার ব্যক্তি জীবন, এটা তো ওই চক্রের মধ্যে, মামুনুল হক কাশিমির এই চক্রের মধ্যে পড়েছেন, বিবাহ চক্রের মধ্যে পড়েছেন। এটা ছাড়াও তার যে আকিদা, তার যে মানহাজ, এগুলো শুদ্ধ নয়, এগুলোর মধ্যে ত্রুটি আছে, উগ্রবাদী উপাদান আছে, খারেজি উপাদান আছে, এগুলোর বিষয়ে জাতিকে সতর্ক করছে। এবং তিনি যে উদ্ভট থিওরি গুলো দেন, যেমন মালহামা হবে, এই দাজ্জাল আসতেছে, এই হচ্ছে, সেই হচ্ছে, এই কারেন্সি থাকবে না, সবাই গ্রামে চলে যান, নোট টোট টাকা পয়সা থাকবে না, সবাই টাকা পয়সা বাদ দিয়ে স্বর্ণ কিনেন, অমুক তমুক, হাবি যাবি, এগুলো কিন্তু এখন বন্ধ করে দিয়েছে। এগুলো হচ্ছে একদম উদ্ভট কাল্পনিক কনস্পাইরেসি থিওরির কথাবার্তা। এতদিন বলতো, এখন আর বলে না, কারণ এদের কথাবার্তা কেউ খায় না বা এগুলোর কোনো ভিত্তি নেই। এগুলো মানুষের স্বাভাবিক জীবন, অর্থনৈতিক অগ্রযাত্রাকে ব্যাহত করে, দেশের জন্য ক্ষতি করে। তো দর্শক, আমাদের কি দায় আছে বলি। এই যে বিবাহ চক্র, প্রথমে বললাম যে একটা বিয়ে করে কাগজপত্র ছাড়া, আবার ওটাকে ছাড়ে,
আবার ওইটাকে আবার আরেকজন নেয়। এই চক্রে আমাদের দায় আছে এই কারণে যে টাকা পয়সা না থাকলে মানুষ কিন্তু এই বিবাহ চক্রের মধ্যে পড়ে না। তারাই এই চক্রের মধ্যে পড়ে যাদের ভালো টাকা পয়সা আছে, বিত্তশালী, এবং ওরা ওই চক্রটাই বলে যে তাদের সামর্থ্য আছে, সামর্থ্যের মধ্যে প্রথম হচ্ছে পয়সা থাকতে হবে। এখন এই আবু তাহা আদনান, রফিকুল ইসলাম মাদানী, এরা যেহেতু ওই বিয়ে পাগলা, এদের কোনো সৃজনশীল কাজ নাই, কোনো ব্যবসা বাণিজ্য চাকরি নেই। আমরা যে ওয়াজে দাওয়াত দিই তাদেরকে, ওই দাওয়াতের ফলে যে টাকা পায় ওইটার মাধ্যমে তারা ধনী হয়েছে। যেমন আবু তাহা আদনান একটা সময় ছিল টানা প্রায় 1-1.5 বছর প্রচুর টাকা ইনকাম করেছে। জামাত শিবিরের লোকজন তাকে দাওয়াত দিত, জামাতের বিরাট বিরাট প্ল্যাটফর্ম, সেখানে দাওয়াত দিত। মানে মিজানুর রহমান আজহারী রিপ্লেসমেন্ট হয়ে গিয়েছিল আজিফ। সেখানে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা নিত। একদম মসজিদে জুমার খুতবা দিতে আসতো এক জায়গায়, সেখানে মিনিমাম 50,000 টাকা নিত। কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তো ওই যে টাকা, ওই টাকার গরমে আরো বিয়ে করা শুরু করেছে। অতএব আপনি এই আবু তাহা আদনানদেরকে টাকা দিয়ে ধনী বানিয়েছে। অতএব সেই টাকার গরমে আজকে মেয়েদের জীবন নষ্ট করছে, আজকে নারীদেরকে অন্ধকারে ফেলে দিচ্ছে, নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে তারা ব্যবহার করছে। অতএব আমরা সতর্ক করছি যে এই হুজুরদের চরিত্র ভালো না। এরা দিনের খেদমত, ইসলামী আন্দোলন, একামতি দিন এবং দেশের সেবা, মানুষের সেবা, মানবতার সেবা, মানবতার কল্যাণ, এগুলোতে দেখবেন তাদের কোনো কন্ট্রিবিউশন নেই, এলএম কোনো কন্ট্রিবিউশন নেই। তারা ওই বিবাহ ছাড়া, তালাক, এগুলো নিয়ে আছে। আমরা তাদের সম্পর্কে জানতে পারি শুধু এইভাবেই, যদি নতুন কোনো বিয়ে করে অথবা নতুন কাউকে তালাক দেয়। তো এই জন্যে এই হুজুরদের বিষয়ে সতর্ক করছি। আরো যারা আছে তাদের মতো, যে প্রথম হচ্ছে যে এদেরকে কেউ ওয়াজ মাহফিলে দাওয়াত দিবেন না, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে যে এদের ওয়াজ মাহফিল কেউ শুনবেন না, কারণ এদের নৈতিক চরিত্র অত্যন্ত দুর্বল এবং এদের মধ্যে সৃজনশীলতা নাই। এরা মানুষকে এলেম শেখানো কিংবা তরবিয়ত, ইসলাহ, এগুলো উদ্দেশ্য না, কারণ নিজেদের জীবনেই তো তারা পরিশুদ্ধ করতে পারেনি। রফিকুল ইসলাম মাদানী সেম। রফিকুল ইসলাম মাদানীকে যদি আমরা সেলিব্রিটি না বানাতাম, লাইক কমেন্ট ফলো না করে, তাকে যদি ওয়াজের ময়দানে দাওয়াত না দিয়ে একটু ধনী না বানাতাম, তাহলে তিনি এই কাজ করার সাহস ভুলেও পেতেন না। অতএব আমাদের এখানে সতর্কবার্তা একটাই, যেহেতু আমরা একসময় তাকে প্রমোট করেছি, তাদেরকে দাওয়াত দিয়েছি, বান্ডিল বান্ডিল টাকা ধরিয়ে দিয়েছি, আজকে এরকম নারীদের ক্ষতি করছে। অতএব সতর্ক করছি। আস্থা হচ্ছে আমাদের আমির হামজা, মিজানুর রহমান আজহারী, এদের প্রতি। দুইজন কথা বলছি, মানে এই গ্রুপটার প্রতি। জামাত শিবির পন্থী আলেম আরো আছে, বিভিন্ন ক্যাটাগরির এই ধরনের আলেম আছে, যাদের জীবন অত্যন্ত পরিশুদ্ধ, যাদের স্ত্রীদের নামও জাতি জানে না, বোরখা পরার ছবিও কেউ দেখে নাই, অথচ তারা কেউ এমপি, কেউ ইন্টারন্যাশনাল সেলিব্রিটি। মিজানুর রহমান আজহারী চাইতে বড় কোনো সেলিব্রিটি নেই, অথচ তার স্ত্রীকে নিয়ে কোনো চর্চা নেই। এরকম পরিশুদ্ধ, পরিশীলিত, সুন্নাতের অনুসারী, আদর্শবান হুজুর আমরা চাই। আবু তাহা আদনান কিংবা রফিকুল ইসলাম মাদানী নয়, আমির হামজা, মিজানুর রহমান আজহারী। আবার ওদিকে যান, আহলে হাদিস ঘরানাও আছে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তাদের ব্যক্তি জীবন নিয়ে কোনো কসলাকসলি শুনেন, আপনি তাদেরকেও ফলো করতে পারেন।